Guy, this world, it's a video game. It's just a squeeze me. আজ বলবো এমন এক শহরের গল্প যেখানে সবাই আকাশে ওড়ে, I could fly. একজন আরেকজনের গাড়ি চুরি করে, আবার কেউ কেউ অন্যের বউ নিয়েও পালায়। আর এখানে আইনের হাত অনেক ছোট, সবাই পুলিশকে ফাক আপ বলে উড়িয়ে দেয়। বিকজ এইটা আসলে কোনো রিয়েল শহর না, এইটা গেমের শহর, লাইক GTA 5। অ্যান্ড এই শহরে যারা চশমা পরে থাকে তারা হলো প্লেয়ার, তারা রিয়েল ওয়ার্ল্ডে বসে থেকে গেম খেলে। আর যাদের নেই কোনো চশমা তারা হলো এনপিসি ক্যারেক্টার। মানে ওয়েল, লেটস এক্সপ্লেইন। গেমের মধ্যে মেইন প্লেয়ারের পাশে যে সকল মানুষ থাকে তাদেরকে বলা হয় এনপিসি ক্যারেক্টার, অর্থাৎ নন প্লেয়েবল ক্যারেক্টার। এরা খেলায় অংশ নেয় না, ব্যাকগ্রাউন্ডে থাকে। ঠিক তেমনই গেমের এনপিসি ক্যারেক্টারদের মধ্যে একজন হলো দিস গাই। অ্যান্ড আজকে এই ফ্রি গায়ের স্টোরি বলবো। তো চলো শুরু করি। এই ছেলেটার নাম গাই। সে প্রতিদিন কফি খায়, সে ব্যাংকে জব করে, অ্যান্ড প্রতিদিন প্লেয়াররা এসে সেই ব্যাংকটা লুটে নেয়। আর এই মেয়েটা হলো এক প্লেয়ার যে এখন রিয়েল ওয়ার্ল্ডে বসে থেকে গেম খেলছে। অ্যান্ড মূল কথা হলো এই মেয়েটা এই গেমের ডেভেলপার। মেয়েটা গেমের ডেভেলপার হওয়ায় সে তার রিয়েল স্কিন লাগিয়ে গেম খেলছিল। এদিকে গাই সে মেয়েটাকে দেখে আর দেখেই প্রেমে পড়ে যায়। কি রে লুচ্চার মতো হাক করে তাকায় আসস কি জন্যে? মামা পেয়ে গেছি। কি পাইয়া গেছস? তোর ভাবি রে। গাই মেয়েটার পিছু নেয়, বা ট্রেন এসে এনপিসি ক্যারেক্টাররা মূলত মরে না, তারা রিস্পন হয়। অ্যান্ড মেয়েটাকে দেখার পর থেকে গায়ের মধ্যে একটু চেঞ্জ আসা শুরু করে। সে কফি না খেয়ে ক্যাপাচিনো খেতে চায়। এটা শুনে অন্য এনপিসিরা তো একদম ঘাবড়ে যায়। হেই ব্যাটা দেখি প্রোগ্রামিং এর বাইরে কথা বলছে। হোয়াট? প্রতিদিনের মতো এবারও প্লেয়াররা ব্যাংক ডাকাতি করতে ঢোকে। এদিকে গাই সেই মেয়েটাকে দেখতে পায়। বন্ধু তোর ভাবি যাচ্ছে। আরে ভাই ওই মাইয়াটা কখনোই আমার বউ আর তোর ভাবি, আই মিন থুকু, তোর বউ আর আমার ভাবি হইতে পারবে না। কেন রে? কারণ ওই মাইয়াটা চশমা পরা প্লেয়ার, আর এই চশমা পরা প্লেয়াররা আমাদের তো ভাউই দেয় না। নো প্রবলেম, আমিও চশমা পরবো। এই দেখ। তুই কে বে? আমি গাই। কত লিটার দুধ দিস? দেখ ভাই, আমি তোকে অনেক দুধ খাওয়াবো, বাট তার আগে আমায় তোর চশমাটা একটু ধার দে। এই এনপিসিটা আমার সাথে কথা বলছে কিভাবে রে? দিদি অত কিছু বুঝি না, বেটারে মার দে। নে বেটা মার খা, কামার কাসা মার খা। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। এরপর গাই চশমাটা পরে আর দেখে হোয়াট দ্য ফান, এসব হচ্ছেটা কি? সব জায়গায় মিশন ইম্পসিবল চলছে। চশমা পরলে সব রঙিন আর চশমা খুললেই ফাঁকা। এই যে টাকলা ভাই, আপনি কি এই হিলিংটা দেখতে পাচ্ছেন? ও নেটটা না দেখিয়া নিজে চরকায় তেল দাও। হিলিং এ হাত দিতেই গাই পুরা হিল হয়ে যায়। এদিকে গেমের ডেভেলপাররা এটা দেখে ফেলে, একটা এনপিসি ক্যারেক্টার কিভাবে প্লেয়ারকে মারবে। আমি তো কোডিং এ এইরকম কিছু বসাই নাই। আমার মনে হয় কোনো হ্যাকার হ্যাক করে এই সব করতেছে। চল গেমে ঢুকে ওই ব্যাটারে শিক্ষা দেয়। তো ডেভেলপাররা তাদের নিজস্ব স্কিন নিয়ে গেমের মধ্যে ঢুকে যায় গাইকে ধরতে। কি রে, তুই মানুষ হয়ে খরগোশের জামা পরছিস কেন? মাহ লাইফ মাহ রুল, বুঝছস? এই হ্যাকারম্যান এইদিকে দেখ। ভাইরা আমায় ডাকছেন? হ্যাঁ শোন বেটা হ্যাকার, গেম থেকে ভালোই ভালোই চলে যা, নইলে গেম থেকে ব্যান করে দেব। দাদারা আপনারা কি সব আউল ফাউল বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শিয়ানাগিরি মারাচ্ছিস? মার বেটাকে। ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে পালাই। কই পালাবি হ্যাকারম্যান? আজ তোকে ব্যান করেই ছাড়বো। জাম্পিং বুট, ও ইয়া, বাপরে বাঁচাও। আরে এই বেটা উঠছে কিভাবে? গাই দৌড় দিয়ে লাফ দেয় অ্যান্ড নিচে পড়ে যেই মরবে ঠিক তখনই বাবল স্যুট অন হয়ে যায় এবং ফ্রি গাই বেঁচে যায়। গাই এইদিকে তার ক্রাশের সঙ্গে দেখা করে। তোমার নাম কি সুন্দরী? নাম জানতে চাইলে তোমার লেভেল বাড়াতে হবে। লেভেল মানে? আরে গ্রেনেডটা খুলে না কেন? লেভেল বাড়াতে হবে ব্রো। এই দেখো আমার লেভেল 195। আর আমার দেখো পুরা 1 নম্বর। তুমি তো দেখি পুরাই নুব। আচ্ছা এই লেভেল বাড়াবো কিভাবে? মিশন খেলো, ব্যাংক লুট করো, গাড়ি চুরি করো, তাহলে লেভেল বাড়বে। ছি 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 ছি, আমি এইসব কুকর্ম করতে পারবো না। তাহলে ভালো কর্ম করে লেভেল বাড়াও। ব্যাস, লেভেল বাড়াতে গাই ফ্রি সিঁড়িতে মানুষের উপকার করে আর এনিমিদের পিটিয়ে লেভেল বাড়ায়। তেরি মা কাজ সাকি না কান্নে মার্কা।
প্রেমের আগুনে আমি পুরো ছাই হয়ে যাচ্ছি, বাঁচাও। এই নে গ্যাস খা। থ্যাংক ইউ ব্রো। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে পুরো গেমের লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এনপিসি ক্যারেক্টারের গেম প্লে দেখে রিয়েল ওয়ার্ল্ডে সবাই গায়ের ফ্যান হওয়া শুরু করে। শিরায় শিরায় রক্ত। আমি গায়ের ভক্ত। এইদিকে মিলকে কিছু এনিমিরা আক্রমণ করে, ঠিক তখনই সেখানে চলে আসে গায়। Bring the action. এরপর এনিমিদের ধোলাই করে। আচ্ছা আমি কোথায় বসলাম? এত শক্ত কেন? আমার গুলির ওপর বসিয়াছো বেবি। ওকে চলো খেলা শুরু করি। গুলি করতে করতে তারা বিল্ডিং এর গ্লাস ভেঙে হাওয়ায় উড়ে যায়। মিশন শেষে মিলি আর গাই আইসক্রিম খায় আর তাদের মধ্যে ভালোবাসা হয় এন্ড চুমু দেয়। এদিকে গেমের ডেভেলপার, যার নাম কি, সে দেখে এই গাই আসলে একটা এনপিসি। সে মিলিকে এসে সব খুলে বলে। এ মিয়া বলো কি? আমি তো ওরে প্লেয়ার ভাবছিলাম আর আমি ওকে চুমু দিছি। Shabash, beta. এরপর মিলি এসে গাইকে বলে যে সে আসলে কোনো রিয়েল মানুষ না, সে একটা গেমের ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার যাকে প্রোগ্রামিং এর মাধ্যমে বানানো হয়েছে। এইটা শুনে গাই তো একদম। শোনো, আমার একটা ভিডিও ক্লিপ লাগবে যেটা এই গেমের মধ্যে লুকানো আছে। আমায় সেটা খুঁজতে সাহায্য করো প্লিজ। ওকে বেবি, আই এম রেডি। ভিডিও ক্লিপ খুঁজতে গাই চলে আসে আরেক প্লেয়ারের আস্থানায়। ডিউড, তুমি আমার ডেরায় কি করো? ভাই, আপনার বাড়িতে একটা ভিডিও ড্রাইভ আছে, ওইটা আমায় দিলে বেশ উপকার হয়। তোরা কারা হে? আমি হলাম গাই। আর আমি হলাম গাভী। আরে সালা, তুমি সেই এনপিসি গাই? ভাই, আমি আপনার বিশাল ফ্যান। এই বেটা বলে কি রে? গাইস দেখো, আমার সামনে আছে মিস্টার গাই। আপনি কার সাথে কথা বলছেন ভাই? ও তুমি বুঝবে না ব্রো, আমি বইসা থেকে গেম খেলতাছি। মানে? ও মা গো, একটু আস্তে শব্দ করো না, আমি অনলাইনে গেম খেলতেছি। বেটা 25 বছরের পুরা কাদা ছেলে, সারাদিন গেম খেলোস, লজ্জা করে না? আরে মা, জ্ঞান দেওয়া বন্ধ করো তো। ভাই, কার মায়ের কথা বলো? আরে ভাই বাদ দাও, এই নাও তোমার ভিডিও ফাইল। থ্যাঙ্কস ম্যান। গাই, আর কিছু চাই? হে না না না, আমি ঠিক আছি। ওকে দাঁড়াও, তোমায় একটু নাগিন ড্যান্স দেখাই। এইটা ট্রেন শেষ। ওকে তাহলে বাদাম ড্যান্স দেখো। এদিকে ফ্রি সিটির গেম কোম্পানি এই গেমের সেকেন্ড পার্ট রিলিজের সিদ্ধান্ত নেয়, আর নিউ গেম যাতে হিট হয় সেজন্য এই ফ্রি সিটি গেমটা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এদিকে গেম বন্ধ হয়ে গেলে গায়ের এআই টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, সাথে এই সিটিটাও আর থাকবে না। মিলি গাইকে সব খুলে বলে এন্ড গাই সব এনপিসিদের নিয়ে মিটিং এ বসে আর বলে, গাইস আমরা চাই না গেমাররা এভরিডে আমাদের উপর নির্যাতন করুক, তাই আমরা আজ থেকে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম করব। আর ভাই, তুমি তোমার হাতটা একটু নিচে নামাও। ওকে। ভাই নিচে নামে না, হাত উপরে তুলে তুলে এমন অভ্যাস হইয়া গেছে আর নিচেই নামাইতেই পারি না। সব এনপিসি হরতাল করায়, প্লেয়াররা গেমে ঢুকে দেখে হোয়াট দ্য ফান, গেমে কেউই নেই, পুরা শহর ফাঁকা। এই সব দেখে কোম্পানির বস গেমের সার্ভার কুড়ালদের ডিস্ট্রয় করা শুরু করে, আর এতে করে ফ্রি গায়ের গেমের শহর ধ্বংস হওয়া শুরু হয়। খেয়েছে, আমরা তো এখন ডিলেট হয়ে যাব। এদিকে গেমের ডেভেলপার কি গেমের মাঝে একটা সেতু তৈরি করে দেয়। সেতুর ওই পারে যাও, তাহলে তুমি বেঁচে যাবে। ওয়েল, গাই সেতুর ওপারে যেতে ধরে। এদিকে পুরা গেম রিয়েল ওয়ার্ল্ডে লাইভ টেলিকাস্ট হচ্ছিল, এর জন্য সবাই ফ্রি গায়ের গেম প্লে বসে বসে দেখছিল। আউ ওমজি, কে রে তুই? আই এম ডিড। কি রে, তোর নাম দুধ? অবশ্য তোর যে বডি আর তোর যে শক্ত রুটির মতো দুধ, তাতে যে তোর নাম ডুড আমার সন্দেহ নাই। বাডি, দামড়াটার গায়ে হাত দিস না। কেন রে? আমি তো দুধই হাত দিছি, তাও দেখ কিছুই বলে না। উলি উলি বডি বিল্ডিং বন্ধু আমার, তুমি কয় লিটার দুধ দিতে পারো গো, বলো না। হারাম জাদা, আমি গাভী পাইছস, যা দূরে কেমন। এবার তোর পালা, নে মার খা। আউ আউ আউ, ইস, আহারে বেচারা গাই। কাই ওরে পিটাও রে। নে এবার ডেট পান্স খা। ওয়াও, কেমন দিলাম? আরে এ আবার কেমন নাটক শুরু হলো আমার ঢাল নিয়ে? নে এবার হালকের ঘুষি খা। এবার হবে স্টার ওয়ার্স এর ফাইট। ও ইয়ে, 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 হো, ইয়ে। এইটা লাইট সেভার না? হ্যাঁ বস, তোকে এবার ছক্কা মারবো। লেস ছক্কা। এরপর গায়ে দৌড় দিয়ে সেই ব্রিজ পার হয় এন্ড চলে আসে নতুন শহরে, যেখানে আছে ডাইনোসর। আরে বাহ, শেষে আমরা জানতে পারি কি আসলে মিলিকে ভালোবাসে এন্ড সেজন্য সে এই গাইকে স্পেশাল ভাবে গেমে প্রোগ্রামিং করে বানিয়েছিল। এন্ড এখানেই স্টোরির দ্য এন্ড। ব্রো, তুই কি আর্টিস্ট্রির ভিডিওগুলো দেখিস? ইয়েস ব্রো, শুধু দেখি না, এফডি ভিডিওতে লাইক করি, কমেন্ট করি, আই এম এ বিগ ফ্যান। আর হ্যাঁ, তাহলে আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলিস না। ওকে ওকে ডুড। Harder laughter!